হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে ওয়াট 2 এর গল্প নিয়ে, মানে প্লটটা কিরকম প্লট আছে সেই নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। তো এটা কোথা থেকে জানতে পেরেছি সব তোমাদের বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এর তেলেগু রাইটস বিক্রি হয়ে গেছে। কততে বিক্রি হয়েছে সেটা তোমাদের বলবো। সেটা হচ্ছে 80 কোটি টাকায় বিক্রি হচ্ছে। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই যে কুলি কিন্তু তেলেগু রাইট যেটা সেটা 50 কোটিতে বিক্রি হয়েছে। এবার তোমরা বলবে যে অনেক কুলি কম, এর বেশি। কিন্তু একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে এনটিআর কিন্তু তেলেগুরই হিরো, তেলেগুর ইন্ডাস্ট্রি হিরো। সেখানে কিন্তু 100 কোটি টাকার হওয়ার কথা ছিল, সেখানে 80 কোটি। এবং এখানে দেখো কুলি সিনেমাটা কিন্তু তামিল অ্যাক্টর রয়েছে, তামিল সিনেমা মানে তামিল অ্যাক্টর। সেই সিনেমাটা 50 কোটিতে যদি তেলেগুতে রাইটস বিক্রি হয় তাহলে তার নিজের জায়গায় তো প্রচুর প্রচুর তো বিক্রি হবে, তাই না? তো সেই জায়গাতেই একটা মানে কাছাকাছি ভাবলে কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু নয়। তবুও তবুও মানে ঠিকই আছে। এবার দেখা যাক, মেকার্সরা নিশ্চয়ই অনেক বেশি ভালো বুঝবে তারা যেটা করেছে। তো এর ক্ষেত্রে তোমাদের জানি যে প্লটটা কোথা থেকে জানা গেছে। তখন প্লটটা এরকম নয় যে স্পয়লার ব্যাপারটা, কিন্তু প্লটটা জানা গেছে। দেখো, যখন ওভারসিজের ডিস্ট্রিবিউটারের কাছে কোন এই সিনেমাটা যাবে এবং তারা ডিস্ট্রিবিউট করবে, তখন তাদের কাছে স্টোরিটা পাঠানো হয়। তো সেই স্টোরিটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং স্টোরির অ্যাকর্ডিং টু স্টোরি এখানে দেখা যায় যে কবির সিং যে ক্যারেক্টারটা ঋত্বিক রোশন করছে, সে এখন গদ্দার হয়ে গেছে। মানে এককালে সে এজেন্ট ছিল, কিন্তু এখন সে আর এজেন্ট নেই, সে এখন গদ্দার হয়ে গেছে। বা কি সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে সে গদ্দার হয়েছে, তার পেছনে কি গল্প আছে অবশ্যই সেগুলো নিশ্চয়ই দেখানো হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হবে যে সে কেন গদ্দার হয়েছে। এখন এখন মানে তাকে এবার চাইছে যে ইন্ডিয়ান যে র আছে তারা মেরে ফেলতে চাইছে, এজেন্ট মেরে ফেলতে চাইছে। এবং এখানে বিক্রম যে ক্যারেক্টারটা হচ্ছে এনটিআর এর, তাকে পাঠানো হয়েছে এই ঋত্বিককে মানে কবির সিংকে মেরে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এবার এখানে কবির সিং এর ক্যারেক্টারটাকে মেরে দেওয়ার জন্য এই এজেন্ট ওর থেকেও আরো বেটার কোনো এজেন্ট কি তারা নিয়োগ করবে যে যাতে মেরে দিতে পারে। তো এবার সে কি করে মারছে না মারবে না, তার মধ্যে যে কনফ্লিক্টটা হবে, তাদের মধ্যে যে ফেস আপটা হবে, তো সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা গোটাটা হবে। এখানে ফ্ল্যাশব্যাকও দেখানো হবে যে কবির সিং কেন কেন কবির সিং মানে বিশ্বাসঘাতকতা করলো। এবং এবং ওদের দুজনের, এবং অবশ্যই এনটিআর এরও একটা পাস দেখাবে হয়তো এনটিআর ওকে বাঁচাতেও পারে। তার ফলে ওদের একটা পাস দেখাবে যে পাসটা ওদের চেনাশোনা ছিল বা কিছু একটা ঘটনা ঘটবে। মুদ্রা কথা হচ্ছে, মেন ঘটনা হচ্ছে যে কবির সিং যে ঋত্বিক রোশন, সে এখন হচ্ছে গদ্দার, তাকে মারার জন্য ফিট করা হয়েছে এই আমাদের বিক্রম মানে এনটিআর কে। এনটিআর এর সঙ্গে একটা ওর ফেস আপটা থাকবে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। গল্পটা শুনে কিন্তু বেশ ভালো ইন্টারেস্ট লাগছে, কেননা এতক্ষণ মানে এতদিন গল্পটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট লাগেনি। এবং টিজারটা দেখার পরে এত মিক্সড সবার রিয়াকশন আসছিল, খুব একটা ভালো আসেনি। কিন্তু গল্পটা যেটা হচ্ছে মানে শোনা যাচ্ছে সেটা কিন্তু খারাপ নয় কিন্তু। এবং তারপরে এবার ওদের মধ্যে ফেস অফটাই তো আসল দেখার। এবং আজকে কিন্তু নাচের যে রিহার্সালে 500টা ডান্সার নিয়ে কিন্তু নাচের শুটিং স্টার্ট হয়ে গেছে, যেটা দুজনের মধ্যে যে নাচটা একটা আছে, যেটা আমাদের ফার্স্ট কন্টেন্ট কখনই নয়। অনেকেই বলছিল এটা ফার্স্ট কন্টেন্ট থাকবে, এই যে দুজনের মধ্যে যে নাচে যে গানটা আছে এটা থাকবে না, এটা থাকবে না। দেখো, তোমরা যদি দেখো তাহলে পাঠান বলো বা টাইগার 3 বলো, তো এই দুটোতে কিন্তু রোমান্টিক সং ফার্স্টে রিলিজ করেছিল। তো এখানে অন্যতা হবে না, YRF আগে রোমান্টিক সং ছাড়বে, সেটা 15ই জুলাইতে ফার্স্ট রোমান্টিক সং আসবে। তারপরে আরো 2-3টে গান আসবে এবং লাস্টে ট্রেলার আসবে। তো এবার এটাও হতে পারে যে ট্রেলারের পর ওই গানটা এলো, যেটা দুজনের মধ্যে ফেস হবে যে নাচটা আছে। তো এটা কিন্তু আসতে পারে, এটা একদম শেষের জন্য তারা তুলে রাখবে, এটা আমার মনে হয়। এবার দেখা যাক যে আলটিমেটলি কি হয়। এবং মানে এই যে গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু। এবং মানে গল্পটা কিন্তু খারাপ নয়, দেখো মানে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু। যে এর তো একটা আমরা দেখেছি যে ওয়ারে আমরা দেখেছি যে ও কিরকম এজেন্ট ছিল, তো সেখান থেকে কেন গদ্দার হলো সেটা তো অবশ্যই সেটা তো দেখাবেই, জার্নিটা তো দেখাবে। এবং তার মধ্যে এর সাথে ওর যে ফেস আপটা হবে দেখার মতো হবে। কিন্তু ওটাই একটা লাগছে যে তেলেগু রাইটসটা আমার ঠিক মনের মতো হলো না। তোমাদের কি মনে হয় মনের মতো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগে লাইক দেবে। সবাই ভালো থাকো, আমার মতো টাটা।